প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো গুরসো ভর্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি অর্থাৎ জরুরি বিজ্ঞপ্তিতে যে কথাগুলো বলেছে সে সকল কথাগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। সাধারণত গুচ্ছ ভর্তি প্রক্রিয়া আসলে কেমন চলছে আর গুচ্ছর ভর্তিটা কবে থেকে শুরু হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো এখন আমি দেখে দিচ্ছি গুচ্ছ ভর্তি সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশ করছে জরুরি বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিটা। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। তো দেখতে পাচ্ছেন গুচ্ছ ভর্তি বাহল রাখতে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় কি চিঠি দিয়েছে আর চিঠির মধ্যে কি কথাগুলো বলছে সেটা অবশ্যই একজন শিক্ষার্থী হিসাবে জানা দরকার। অর্থাৎ গুচ্ছ ভর্তি সংক্রান্ত যারা গুচ্ছতে ভর্তির জন্য অ্যাডমিশন দিতে চাচ্ছ, তো তাদের জন্য এই বিষয়টি জানা অত্যন্ত জরুরি। তো গুচ্ছ ভর্তিতে ভর্তি বাহল রাখতে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। চিঠিতে বিশ্ববিদ্যালয় ভিসির প্রতি গুচ্ছ পদ্ধতি আর কি অব্যবহৃত রাখতে অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি অতীব জরুরি বলে উল্লেখ করেছেন মন্ত্রণালয়। অর্থাৎ আর এখানে এই সংক্রান্ত চিঠি সব গুচ্ছর সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পাঠানো হয়েছে। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের চিঠি প্রকাশ করেন। জানা গেছে যে এখানে 2024-25 শিক্ষাবর্ষের সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি জিএসটি গুচ্ছ থেকে একাধিক বিশ্ববিদ্যালয়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই প্রক্রিয়া থাকতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভিসিদের দফায় দফায় চিঠি নির্দেশনা দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এমনকি শিক্ষা উপদেষ্টার অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ স্বাক্ষরিত একটি আধা সরকারি পত্র পাঠানো হয়েছে। তারপর এখানে অপরদিকে গতকাল চিঠিতে বলা হয়েছে বাংলাদেশের উচ্চ শিক্ষা ব্যবস্থা সুস্থ উন্নয়ন ও কার্যকর ব্যবস্থার জন্য 2020 খ্রিস্টাব্দ থেকে দেশের সরকারি সাধারণ কৃষি প্রকৌশল প্রযুক্তি ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গুচ্ছ পদ্ধতি ভর্তি কার্যক্রম চালু করা হয়েছে। এই উদ্যোগে মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের আর্থিক মানসিক চাপ কমানো, ভর্তির প্রক্রিয়ার সময় সাশ্রয় করা এবং মেধাভিত্তিক স্বচ্ছ ও সমন্বিত পদ্ধতিতে শিক্ষার্থীদের নির্বাচন করা নিশ্চিত করা। আর এখানে উচ্চশিক্ষা উন্নয়ন ও শিক্ষার্থী বান্ধব একটি কার্যক্রম হিসাবে গুচ্ছ পদ্ধতি ইতিমধ্যে জনমনে আস্থা অর্জন করেছে। এ পদ্ধতিতে একাধিক বিশ্ববিদ্যালয়ে পৃথকভাবে ভর্তির পরীক্ষা অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের যাতায়াত, আবাসন ও অন্যান্য খরচ ব্যয়বহুল হ্রাস পেয়েছে। গুচ্ছ পদ্ধতির মাধ্যমে এটি মানসম্মত প্রশ্নপত্রের ভিত্তিতে মেধাভিত্তিক ভর্তি নিশ্চিত হবার পাশাপাশি অভিভাবকেরা একাধিক ভর্তির পরীক্ষার দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়েছে। গত 23-24 শিক্ষাবর্ষের 24টি বিশ্ববিদ্যালয় এই পদ্ধতির ভর্তির কার্যক্রম পরিচালনা করে। তবে সম্প্রতির সময়ে লক্ষ্য করা যাচ্ছে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে পৃথকভাবে ভর্তি কার্যক্রম পরিচালনা ও পরিকল্পনা করেছে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য বাড়তি আর্থিক ও মানসিক চাপ সৃষ্টি করবে। জনমনে শিক্ষা প্রশাসন ও প্রতি নেতিবাচক ধারণা তৈরি হবে, অর্থাৎ নৈতিবাচক ধারণা তৈরি হবে। সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পুনরায় গুচ্ছ পদ্ধতির সুফল বিবেচনা করে এই পদ্ধতি বজায় রাখার জন্য অনুরোধ জানানো হচ্ছে। ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংক্রান্ত একটি সভার করার পাশাপাশি গুচ্ছ পদ্ধতি বাহল রাখার এটি আর কি পত্র জারি করা হয়েছে। এবং এছাড়াও শিক্ষা উপদেষ্টা স্বাক্ষরিত আধা সরকারি পত্র পাঠানো হয়েছে। এবং এমনকি পরিস্থিতিতে ভাইস চ্যান্সেলর দের নেতৃত্বে তাদের হচ্ছে বিশ্ববিদ্যালয়টির যে কোনো গুচ্ছ পদ্ধতি ভর্তি কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখে এবং বিষয়ের প্রয়োজনীয় ব্যবস্থার গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরি। প্রসঙ্গত, এর আগে 1 ডিসেম্বর শিক্ষা উপদেষ্টা এই চিঠিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভিসিদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি ব্যবস্থা অনুসরণ করার জন্য অনুরোধ জানিয়েছেন। 10 ডিসেম্বর মন্ত্রণালয় থেকে গুচ্ছ ভর্তির কার্যক্রম অব্যবহৃত রাখতে আরেকটি চিঠি দেওয়া হয়। তো এখানে যে চিঠিটা দিয়েছেন সেই চিঠিটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ ওখানে যে লেখা ছিল সেই লেখাটা এখানে আর কি উপস্থাপন করছে, দেখতে পাচ্ছেন এখানে। তো এগুলো সেজন্য আমি আর রিপিট করছি না। আর গুচ্ছ ভর্তি সংক্রান্ত আরও নতুন আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। সেহেতু অবশ্যই আমাদের অল এডুকেশন আপডেট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।